বনহরি সিংহপুরে দেশ স্বাধীনের পরে একটা ইংরেজ এসেছিল। সেদিনকে আবার আপনাদের এখানে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, বনহরি সিংহপুরের নদীর পাড়ে। তো ও বেটা হাটে গিয়ে দেখছে বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে এই সাইজ। ও তো জীবনে কাঁঠাল দেখেনি, খাজা কাঁঠাল নাকি বলে না, একবারে মোমো করছে গন্ধে। ওই ইংরেজটা গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দিস। দোকানদার আবার ইংরেজি জানে না, ও তো বাঙালি। ইংরেজটা বাঙালিকে প্রশ্ন করছে হোয়াট ইজ দিস। বাঙালি মনে মনে ভাবছে ভালো খদ্দার পেয়ে গেছি, আমি ছাড়বো নি আজ। আমি ইংরেজি জানিনি তো কি হয়েছে, টুকলি করে পাস করেছি, আমি ছাড়বো না। হ্যাঁ, বাংলা ইংরাজি মিশিয়ে বলছে স্যার দিস ইজ কাঁঠাল। মানে ও ওই পর্যন্ত শিখেছে আর কি, আর বেশি যেতে পারবি না। ইংরেজ প্রশ্ন করছে হোয়াট ইজ কাঁঠাল। ও উত্তর দিচ্ছে স্যার দিস ইজ খাঁজ কাটা, ভেতরে একটু বিচা, একটু আঠা আছে, বাট ভেরি সুইট। মানে ওই পর্যন্ত দৌড়ান, আর এগোতে পারবে। তাই ইংরেজ বলছে হাউ মাচ ফর দিস, কত দাম জিজ্ঞাসা করছে। বলে স্যার দিস ইজ অনলি 20 টাকা কিলো দেখাচ্ছে। তারপর গিভ মি ওয়ান পিস দিয়ে দাও। দোকানদারকে মাল দিতে বলেছে, সব থেকে বড়টা তুলে দিয়েছে। টাকা নিয়ে ইংরেজ কাঁঠাল ঘাড়ে নিয়ে হোটেলে চলে গেছে। কারো কাছ থেকে জেনে এনে কিরম করে ছাড়াতে হবে, হাতে সর্ষের তেল মেখে নিতে হবে। ও শোনেনি, যা ফালা দিয়েছে গোটা হাতে একবারে, গোটা হাতে আটা লেগে গেছে। বাবা ভক্তমন্ডলী মায়েরা, ও নিয়ে গেছে একবারে হাতে আটা তো চিট হয়ে গেছে বুঝলেন। ওর মাথায় আবার আমার থেকে বড় চুল ছিল। কাল যেখানে কীর্তনে ছিলাম, আসর থেকে নামার পরে কমিটির লোকেরা এসে বলল দাদা একটা প্রশ্ন আছে। আমি বলুন। বলছে আমাদের পাড়ার মেয়েরা আপনার চুলটা টেনে একটু দেখবে। এটা কি প্রশ্ন? বলে না ওটা আসল না নকলটা দেখবে। বলে দেখো। ওরে বাপরে, সে এমন টেনেছে আর কি চুলের গোড়া ব্যথা করে একবারে ধরে এরকম করছে। মানে ওরকম করছে কেন? বলে নকল হলে ছিঁড়িয়ে যাবে, আসল হলে থেকে যাবে, ওই রকম করে দেখবে। তা বলে হ্যাঁ দেখে নিলাম, এখন তো নকলের দেশ ভরিয়ে গেছে, দেখে নিলাম আর কি। যাক, হাতে আটা, ও কি দেখলো সাবান দিয়ে ধুলেও যায় না, চুলে মুছে নিয়েছে বুঝলেন। চুল একবারে চিট হয়ে গেছে, চিরুনি চলেনি। দোকানে, সেলুন দোকানে গিয়ে বলছে উপায় কিছু আছে কি? দোকানদার চৈতন্য মহাপ্রভুর ছবি এনেছে, তোমার চুলে এই কাটিং ছাড়া কোনো কাটিং চলবে না, কোনো কাঁচি চলবে নি, একবারে খুব চলবে। নেড়া করে ছেড়ে দিয়েছে। এটা চৈতন্য রেখেছে তো আবার পিছনে। ঠিক ওই সময় ঘাটাল থেকে একটা ছেলে আসছিল, সেও নেড়া হয়েছে, তার মা মরিয়ে গেছে বলে। ইংরেজটা ওকে ডেকে প্রশ্ন করছে তুই নেড়া হয়েছিস কেন রে, তুইও কি কাঁঠাল খেয়েছিস? বলে মরণ, আমি কাঁঠাল খাবো কি জন্য, আমার মা মরিয়ে গেছে, শ্রাদ্ধ করেছি, ওই জন্য নেড়া হয়েছে। ইংরেজটা বলছে ও তাহলে আগে যদি জানতাম যে মা মরে গেলে কাঁঠাল খেতে হয়, তাহলে মা মরার পরেই খেতাম। হ্যাঁ, সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ, একবারে সমূলে সাড়ে সর্বনাশ। ছেলে যখন অঙ্কে 80 পায়, বাবা তখন পাড়ায় ঘুরে ঘুরে বলে কার ছেলে দেখতে হবে তো, কার ছেলে। ইংরেজিতে যখন 5 পায়, ছুটে গিয়ে মায়ের ঘাটটা ধরে নিয়েছে, তোর ছেলে না, আর কি ভালো হবে ওই যে 5। ও যখন 80 পেল তোমার হয়ে গেল, 5 যেই পেল অমনি মায়ের হয়ে গেল। মা কি বাপের বাড়ির থেকে ছেলে কোলে করে এনেছিল এই বাড়িতে? হ্যাঁ, ভালোটা তুমি নেবে, খারাপটা নেবে না, তা বললে তো হবে না, দুটো মিশতে হবে। সুখ দুঃখেরই নাম সংসার। হ্যাঁ, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। এই যে ভোট এসে গেছে, কদিন পরে ভোট,
এখনো ডিক্লিয়ার হয়নি। আমাদের ওখানে ভোটের সময় বিএসএফ এসেছিল, কেন্দ্রীয় বাহিনী, বুঝলেন? তাবু গেড়েছে, রাত 2টোর সময় পূর্ণিমা গানের দল কীর্তন করে বাড়ি যাচ্ছে। তা ওই যারা সেনাবাহিনী ওরা তো বাংলা বোঝে না, সব মারাওয়াড়ি পাঞ্জাবি লোক। ওরা গিয়ে একটা লোককে জিজ্ঞাসা করছে, তুম লোক কন হে? ওরা তো আবার হিন্দি বোঝে না। একটা লোক আছে, সে আবার সব জায়গায় ফুট কাটে, ওকে ফড়িয়াল বলে, শুধু ফুট কাটবে, ওর নিজের কোনো ক্ষমতা নেই, শুধু ফুট কাটে সব জায়গায়। ও বলে হাম লোক কীর্তন পার্টি হ্যাঁ। হ্যাঁ, ও পকেট থেকে কাগজ বের করে মিলোচ্ছে, टीएमसी पार्टी का नाम लिखा है, सीपीएम पार्टी का नाम लिखा है, बीजेपी पार्टी का नाम लिखा है, कीर्तन पार्टी कौन सा पार्टी है? ये नाम तो लेखा नहीं। ওরা ভেবেছে কোন উগ্রবাদী দল হবে। খোলটা বড় আছে না, আগেই বন্দুকের বাঁট দিয়ে খোলে করে একটা দিয়েছে। তারপরে ও তো মাটির খোল ভেঙে গেছে। যারা নাম দিতে গিয়েছিল ওগুলোকে ধরে উত্তম মধ্যম পিঠে গাছে বেঁধে রেখেছে। সকালবেলা পাড়ার লোক বলে, কি ব্যাপার? তখন ওই লোকটা বলছে, আমি বলেছিলাম আমি কীর্তন পার্টি। বলে, তোমার সব জায়গায় ফুড়ুন দেওয়া অভ্যাস কেন? হ্যাঁ, তুমি বলতে পারোনি আমরা ভজন সম্প্রদায় ভজন গাইতে গেছিলাম, বাড়ি ছেড়ে দিত। ভক্তমণ্ডলী মায়েরা, যেই বেড়েছে ভগবান দেখলো কাঁঠাল গাছের ডাল ধরে আছে, পায়ের তলা থেকে ভগবান সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়েছে। এবার ঝুলছে, বন্ধু বন্ধু, গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে। ও মনে করছে হাত ছাড়বো না কাঁঠাল ছাড়বো, হাত ছাড়লে পড়ে যাব, কোমর ভেঙে যাবে, ভাঙা হাড়ে আবার ভাঙবে। কারা? যারা বাগান পাহারা দিচ্ছে ওরা। কাঁঠাল ছেড়ে দিলে কাঁঠাল নিচে পড়বে, ধপাস করে শব্দ হবে, বাগান যারা পাহারা দিচ্ছে 2-4 ঘা দেবে, খেয়ে নিয়ে যাবে। কাঁঠাল ছেড়ে দিয়েছে, সেই কাঁঠাল মাটিতে বললো চোর, সবাই মিলে ছুটে এসেছে। এই তো সেই বাবাজি রে, নাও নাও। ওকে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা কি বলছে, মাধু মাধু, এইটুকু বয়স থেকে চুরি করতে নেই বাবা, ঠাকুর পাপ দেয়। মাধুদাস বলছে, লজ্জা করে না আপনার? নিজের বাড়িতে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে? রানীমা বলে, আমার আবার চোর কে? আপনার মন্দিরে জগন্নাথ নিজে চোর। রানীমা বলে, প্রমাণ করতে পারবি? আসুন। জগন্নাথের কাছে নিয়ে গিয়ে বলে, বন্ধু বলে দাও আমি চুরি করিনি, তুমি সঙ্গে নিয়ে গেছিলে। বললে কি হবে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। যখন দেখছি জগন্নাথ কোনো সাড়া শব্দ দেয় না, মাধুদাস এই আঙুলটা বাড়ি দিয়ে বলছে, তুমি যদি স্বীকার না করো আজ থেকে তোমার সঙ্গে আমার আড়ি হয়ে যাবে। আগেকার দিনে নিয়ম ছিল, এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হইতো, এরম করে ধরলে আড়ি হইতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইক, এই বুড়ো আঙুল। জগন্নাথ দেব দেখলো সামান্য কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হবে। কি করলো? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। বলি পাঁচিলের ওই কাঁটা দাঁড়ে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, পাঁচিলের ওই কাঁটা দাঁড়ে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। রানীমা ছুটে গিয়ে উড়নির টুকরো নিয়ে এসে মিলিয়ে দেখলো সেই উড়নির টুকরো। জগন্নাথ দেব দৈববাণী করলো, আজ হতে জগতে নাম নিলাম আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ। আজ
আজও পর্যন্ত যদি আপনারা আম কাঁঠালের দিনে পুরী ধামে যান, আম যখন কাঁঠাল হয় প্রত্যেক দিন বিকেলবেলা করে জগন্নাথ দেবকে থালা ভর্তি করে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়। ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ। তবে কাঁঠাল প্রসাদ এমনি এমনি পাওয়া যায় না, আগের দিন গিয়ে নাম লিখিয়ে আসতে হয় খাতায়, তারপরে পরের দিন প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ, একটু একটু করে মাধু দাসের বয়স হলো, জগন্নাথ বেশে বন্ধুর কোলে মাথা দিয়ে মাধব দাস জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আচ্ছা এই আনন্দদা, তোমাদের কি তিনটে ক্যামেরাই তোমাদের নাকি অন্য কোনো কেউ এসেছে? আর কেউ না, সবই তোমাদের? আচ্ছা বেশ। হ্যাঁ, আর তোমার ভাই? ঠিক আছে, ঠিক আছে। ওটা তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সঙ্গে থাকবে। হ্যাঁ যা আছে না, তবে ওর ভাইকে নিয়ে ঘুরছে, ভাইকে নিয়ে ঘুরছো, তবে দেখো ভাইয়ের চ্যানেল বড় হয়ে গেলে ভাই যেন তোমাকে আবার ছিঁড়ে পালিয়ে যায়নি, তাহলে সমস্যা। মাধু দাস জগন্নাথের কোলে মাথা দিয়ে জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করল। মাধব দাসের সমাধি জগন্নাথ বেশে বন্ধু নিজে হাতে দিল। লীলা মাধুর্য বিশ্রাম করব, আর বিশ্রামের পূর্বে আমি আরেকবার বলবো, আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য সত্যি একটু বিলম্ব হলো আজকে আসরটা দিতে। যদি সন্ধ্যে 7টার থেকে আমরা শুরুটা করতে পারতাম তাহলে আমাদের খুবই আনন্দ হতো, কারণ এরা দূর দূরান্ত থেকে এসেছে। এত রাত্রি প্রায় 12টা বেজে গেল, এত রাত্রিতে বৃষ্টির মধ্যে তাদের তো বাড়ি ফিরে যেতে হবে সকলকে। আর যারা এখনো বসে আছেন, আপনারা কেউ প্রসাদ না পেয়ে চলে যাবেন না। তবে সাধারণত আমি সব জায়গায় যে মাইকের মাধ্যমে কথাটা প্রচার করি না, আজকে করলাম, সেটা অন্য কিছু নয়, এই হরিবাসরে আরেকবার আসার ইচ্ছা আমার রইল, সেটা আজ হোক বা 5 বছর পর। হ্যাঁ, এবং শুধু ইচ্ছে নয়, ইচ্ছেটা এটাও রইল যথা টাইমে আসরটা পাওয়ার ইচ্ছে রইল, ওই 7টায় 9টায় না। নিতাই গৌ প্রেমানন্দ, হরি বল হরি বল। যথা টাইমে সময় মতো পেলে আমার একটু মনটা ভালো লাগে। চলো, হ্যাঁ আমি বলতে গিয়ে বলবো, মাধব দাস জীবনের শেষ প্রাণবায়ুটা ত্যাগ করেছে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, কৃষ্ণ প্রণাম সরোবরে অবগাহন করে মধুর মহানন্দে জীবন অতিবাহিত করবেন। আমরা বলতে বলতে ঘরে ফিরবো, আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় 10 মিনিট করে সকলে বাড়ির দরজায় বসে হরিনাম সংকীর্তন গাইবেন। আমরা বলবো, রাখাল রাজা, দাঁড়িয়ে পড়ো, নিজের জায়গায় দাঁড়িয়ে আনন্দ করো। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। লুধ্বনি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, বাহু তুলে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। दोनों हाथ ऊपर करे प्रेम से, राखाल राजा बोले देना कोथाय वृंदावन, राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन। बोलो राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन। हरि बोल। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীদারি বাঁশরি বাজায়। না ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা
আছে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল। বলো রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। 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 কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মনে হরি বলে। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মনে হরি বলে। ভবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ভাবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। ভবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ভাবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে তোরা চল। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ নামে মেতে ছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি